হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইদানিং ফ্রিল্যান্সারদের জাতীয় প্রশ্ন হয়ে গিয়েছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রপার রিস্ট্রিক্ট করে দিচ্ছে, ব্যান করে দিচ্ছে। এখান থেকে বাঁচার উপায় কি? তো যেহেতু আমি যেটা মনে করি, আপনার ফ্রিল্যান্সিং এর যত প্রকার কাজ রয়েছে মার্কেট প্লেসের বাহিরে বেশি কাজ পাওয়া যায় লিঙ্কডইন এ। এই যে দেখি লক্ষ লক্ষ টাকার কাজ নিয়ে এসেছে সবাই। সবাই কিন্তু লিঙ্কডইন থেকে বেশি কাজ নিয়ে এসেছে। এখন যদি আমরা লিঙ্কডইনটাই টিকাতে না পারি, তাহলে তো আমাদের বিপদ। আজকের এই ভিডিওতে দেখাবো আমরা কি করলে লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যান করে দেয়, রিস্ট্রিক্ট করে দেয়। এই বিষয়ে 11টি পয়েন্টে কথা বলবো। আর কি করলে লিঙ্কডইন অ্যাকাউন্ট রিস্ট্রিক্ট করবে না, এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি যে বিষয়গুলো বলবো, এই বিষয়গুলো যদি আপনি মানতে পারেন তাহলে আশা করা যায় লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যান হবে না বা রিস্ট্রিক্ট হবে না। আগে লিঙ্কডইনে চলে যাই। এক নাম্বার হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। আনইউজুয়াল অ্যাক্টিভিটি আনইউজুয়াল অ্যাক্টিভিটি করতে পারবেন না। লিঙ্কডইন যেটা অ্যালাউ না করে সেটা করতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে অধিক কানেকশন পাঠালে, আপনি যদি বেশি কানেকশন পাঠান তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিতে পারে। 3 নাম্বার কারণ হচ্ছে অটোমেশন টুল। অটোমেশন টুল ব্যবহার করলে, কিছু টুলস রয়েছে লিঙ্কডইনে যেটা দিয়ে আপনার অটোমেশন কানেকশন পাঠানো যায়। যেমন অক্টোপাস। অক্টোপাস এ ধরনের আরো অনেক টুলস রয়েছে। তো আমি দেখেছি এটা দিয়ে অনেকেই ক্লাস করাচ্ছে। অটোমেশন টুলস দিয়ে যদি কানেকশন বৃদ্ধি করা হয় তাহলে আপনার অ্যাকাউন্ট একসময় ব্যান হয়ে যাবে। অটোমেশন টুল দিয়ে যদি আপনি কানেকশন বাড়ান তাহলে আপনি অ্যাকাউন্টটি 2 মাস 3 মাস চলে যাবে। এই অটোমেশন টুলের কারণে ব্যান হবে না। দেন আপনি অ্যাকাউন্টটি 6 মাস হলো, এই অটোমেশন টুলের কারণে ব্যান হয়ে যেতে পারে। একসময় এই অটোমেশন টুলের কারণে ব্যান হয়ে যাবে। তো 4 নাম্বার বিষয়টি হচ্ছে আপনার এই এসএমএস, একই এসএমএস যদি আপনি প্রত্যেক ক্লায়েন্টকে পাঠান তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। এটা বোঝাচ্ছে আপনি একটা এসএমএস নোট করে রেখেছেন ক্লায়েন্টকে দেওয়ার জন্য। এই এসএমএসটা প্রত্যেক ক্লায়েন্টকে দিচ্ছেন আপনি। এই একই এসএমএস যদি আপনি প্রত্যেক ক্লায়েন্টকে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিবে। 5 নাম্বার বিষয়টি হচ্ছে একাধিক অ্যাকাউন্টে সেম তথ্য দিলে অ্যাকাউন্ট ব্যান করে দিবে। একাধিক অ্যাকাউন্টে সেম তথ্য ব্যবহার করলে অ্যাকাউন্টটি ব্যান করে দিবে। এটা মানে বোঝাচ্ছে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করেছেন লিঙ্কডইন। এই লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে অনেক ইনফরমেশন প্রয়োজন হয়। এই ইনফরমেশন গুলো আপনি আরো ২ টা অ্যাকাউন্ট তৈরি করেছেন। এই ২ টা অ্যাকাউন্টে এই সেম ইনফরমেশন গুলো দিয়েছেন। এই সেম ইনফরমেশন যদি আপনি আর একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করেন, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। ৬ নাম্বার বিষয়টি হচ্ছে একাধিক প্রোফাইল ভিজিট করলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। আপনি ধরেন এখানে লিখে সার্চ করলেন সিইও, সিইও লিখে সার্চ করলেন, তারপর চলে আসলেন পিপলে। পিপলে আসার পর এখান থেকে অনেক প্রোফাইল রয়েছে। আপনি একটা প্রোফাইলে প্রবেশ করলেন। প্রবেশ করার পর এখানে আপনার প্রোফাইলটা চেক করলেন। তার প্রোফাইলটা চেক করার পর প্রোফাইলটা ভালো লেগেছে তাকে কানেকশন পাঠালেন। এখান এভাবে যদি আরো অনেকজনের প্রোফাইল এভাবে প্রবেশ করেন, প্রোফাইলে যদি ভিজিট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে। তার মানে একাধিক প্রোফাইলে ভিজিট করা যাবে না। ৭ নাম্বার বিষয়টি হচ্ছে অ্যাকসেপ্টেশন রেট যদি 20% এর কম নেমে আসে তাহলে আপনার প্রোফাইল ব্যান করে দিবে। এটা মানে বোঝাচ্ছে আপনি ধরেন ১ মাসে ১০০ জনকে কানেকশন পাঠালেন। ২০ দিনে ১০০ জনকে কানেকশন পাঠালেন। ১০০ জনকে কানেকশন পাঠানোর পর যদি ২০ জনে অ্যাকসেপ্ট না করে তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে। ধরেন ১০০ জনের ভিতরে ১৫ জন অ্যাকসেপ্ট করলো। এটার কারণে আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে। ৯ নাম্বার কারণ হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সমস্ত ইনফরমেশন ফিল আপ না করা। আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। ক্রিয়েট করার পর প্রোফাইলে আসলেন। এখানে অ্যাবাউট প্রোফাইল সেকশনে এখানে যতগুলো
অপশন আছে সবগুলো যদি আপনি ফিল আপ না করেন, কিছুটা সবকিছু তো আর ফিল আপ করা যায় না, কিছু রেখে দেওয়া যায়। ধরুন আপনি একেবারেই ফিল আপ না করেন, ধরেন ১০০% এ আপনি ৩০% ৬০% ফিল আপ করছেন, ৪০% ই রেখে দিচ্ছেন। তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিবে। অ্যাকাউন্টটি ১০০% এ ৮০% ফিল আপ করতে হবে। তাহলে আপনার অ্যাকাউন্টে আশা করি সমস্যা হবে না। ১০ নাম্বার কারণ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ইউজ না করা। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা দেখি অনেকেই পোস্ট করি, কানেকশন পাঠাই, মেসেজ করি। অ্যাকাউন্টটা ইউজ করি না। এজন্য আমাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। ফেসবুকের মতো আমাদের অ্যাকাউন্টটা আগে এভাবে ইউজ করতে হবে। অনেক, অনেক পোস্টে লাইক, কমেন্ট করতে হবে। যদি LinkedIn এর রোবট মনে করে আপনি একজন আপনি একজন মার্কেটর শুধু মার্কেটিং করতে এসেছেন এখানে, তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল করে দিবে, ব্যান করে দিবে। আপনার অ্যাকাউন্টটি আগে ১৫-২০ দিন ইউজ করতে হবে। ইউজ করতে হবে, তারপর আপনি অ্যাকাউন্টে কানেকশন পাঠাবেন, পোস্ট করবেন। প্রতিদিন ২ থেকে ৩ টা করে পোস্ট করবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটি ইমপ্রেশন বাড়বে অ্যাকাউন্টের। ইমপ্রেশন বাড়লে ভিউজ বাড়বে, আপনার অ্যাকাউন্টে কানেকশন আসবে অটোমেটিক। কানেকশন পাঠাতে হবে না। যদি আপনি ১৫-১৬ টা ২০ টা কানেকশন দিতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক কানেকশন আসবে। ১১ নাম্বার বিষয়টি হচ্ছে ২-৩ দিনের কাজ একেবারে করে ফেলা। এটা আমরা প্রায় অনেকেই করি। ধরেন এখান থেকে সার্চ করলাম সিইও, সার্চ করার পর এখানে অনেকগুলো প্রোফাইল আসলো। পিপলে ক্লিক করলাম। এখানে অনেকগুলো প্রোফাইল আসলো। মানে একেবারে ২০ টা ৩০ টা করে কানেকশন দিয়ে দিলাম। আমাদের তো সময় নাই। অনেকজনের কাছে অনেক সময় নাই। মানে ২-৩ দিনের কাজ একেবারে করে ফেলে। এইজন্য আমাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। আপনি সকালে ২-৩ টা কানেকশন পাঠালেন, বিকালে কিছু কানেকশন পাঠালেন, রাতে কিছু কানেকশন পাঠালেন। তাহলেই তো হয়। কিন্তু নতুন অ্যাকাউন্টে এটা করা যাবে না। কানেকশন ধরতে গেলে পাঠানোই যাবে না। ২-৩ দিন যাওয়ার পর কানেকশন পাঠানো হবে। আপনি অ্যাকাউন্টটি ফার্স্টে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর পোস্ট করবেন, অ্যাকাউন্টটা সেটআপ করবেন, তারপর অ্যাকাউন্টটা ইউজ করবেন। অনেক, অনেক পোস্টে লাইক, কমেন্ট করবেন। অ্যাকাউন্টটা ১ সপ্তাহ ইউজ করার পর আপনি কানেকশন পাঠানো শুরু করবেন। প্রতিদিন ৩ টা ৪ টা করে কানেকশন পাঠাবেন। আপনার যদি ৫০০ প্লাস কানেকশন হয়ে যায়, তারপর আপনার LinkedIn অ্যাকাউন্টটা ইচ্ছামত ব্যবহার করতে পারবেন। তাও ইচ্ছামত ব্যবহার করা যায় না, তাও ডিসেবল করে দেয়। ৫০০ কানেকশন হওয়ার আগ পর্যন্ত অ্যাকাউন্টটা অনেক এ সিকিউরিটি ভাবে ইউজ করতে হয়। আমার ২১ টা কানেকশন হয়েছে। আমি অ্যাকাউন্টটা ইউজ করতেছি। অ্যাকাউন্টটা এখনো ফুলফিল, ক্লায়েন্টকে মেসেজ দেই না, কাউকে বেশি কানেকশন পাঠাই না। এইজন্য আমার অ্যাকাউন্টটা টিকে রয়েছে। অনেকজন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, একদিন যেতেই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাচ্ছে। অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাচ্ছে। এই অ্যাকাউন্টটা আনাও যাচ্ছে না। মেসেজে সাপোর্টে কথা বলার পরও অ্যাকাউন্টটা আনা যাচ্ছে না। আমি যে বিষয়গুলো বলেছি, এই বিষয়গুলো যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি থাকার সম্ভাবনা বেশি। যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আরো নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।